নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা টোটালি অন্যরকম, ইউনিক রেসিপি। এই যে ডিম ভাজাটা দেখছেন, ডিম ভাজাটা কীভাবে বানাবো তেল ছাড়া সেইটাই দেখাবো, মানে জল দিয়ে। তো চলুন দেখা যাক কীভাবে বানাই। তো প্রথমে কী করেছি, এরকম একটা ছোটো ঢাকা স্লেভারে নিয়ে নিয়েছি, মানে পাতলা জিনিসে বেশি ভালো হবে ওই জন্য। গ্যাসটাকে ধরিয়ে দিলাম, ধরিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে ঢাকাটাকে বসিয়ে দেবো। এটা তাতেও বেশি সময় লাগবে না, ওই জন্য এরকম পাতলা জিনিসগুলোই ভালো হয়। তো এর মধ্যে আমি যতটা তেল দেওয়ার কথা ততটা পরিমাণেই জল দেবো। জলটাকে একটুখানি নাড়িয়ে নেবো চারিদিকে, যাতে জলটা থাকে অল্প অল্প, তেল তেল যেভাবে থাকে সেইভাবে যেন থাকে। তো এবার আমি একটা ডিম, সিম্পলি যেমন ডিমটা ডাইরেক্ট ভেঙে ওর মধ্যে দিয়ে দেবো। জলটা যে ফুটে উঠেছে এবার দেবো। এবার ডিমটাকে এইভাবে ফাটিয়ে দিয়ে ওর মধ্যে কাঁচা ডিমটা ভালো করে দিয়ে দেবো। এই যে এইভাবে দিয়ে দেবো। দিয়ে যেটা করব, ওপর দিয়ে একটু নুন না হলে ভালো লাগে না খেতে, ওপর দিয়ে হালকা করে নুন ছড়িয়ে দেবো। এই যে দেখছেন, নুন ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে কমিয়ে একটুখানি সময় দিতে হয়। কিছুক্ষণের মধ্যেই সঙ্গে সঙ্গে এটা হয়ে যায়, 1 মিনিটের ভেতরই। তো এই যে দেখছেন হয়ে গেছে কি সুন্দর। কিন্তু এটা একটু যেহেতু তেল ছাড়া হয় জল দিয়ে, ওই জন্য একটু নিচটা পোড়া পোড়া টাইপস খেতে হয়, কিন্তু খেতে দুর্দান্ত হয়। এবং এটা হেলদি, স্বাস্থ্যকর। তেল তো ব্যবহার হলোই না, অথচ ডিমের পোচ তৈরি হয়ে গেল। কি সুন্দর, ঝটপট, তাড়াতাড়ি। তো এরকম ডিমের পোচ তেল ছাড়া স্বাস্থ্যকর খেতে হলে চটপট বানিয়ে নিতে পারেন। বাড়িতে ডিম সবারই থাকে, অ্যাভেলেবেল থাকেই ফ্রিজের মধ্যে 2-1টা। তো এরকম একটা টেস্টি ডিশ কি সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। তো আমিও বানিয়ে ফেললাম ওই জন্য চটপট। এখন 2-4টে করবো এইভাবে, একটা করে আপনাদের দেখালাম।